হ্যালো ফ্রেন্ড, তো চলো মিউজিয়ামে ঢোকার প্রথম পর্ব এখান থেকে স্টার্ট করি। আমি স্প্রিটে দিচ্ছি না, আমি যেরকম ভিডিওটা করেছি সেরকমই তোমাদের দেখাচ্ছি। একটু সময় লাগবে, বাট যদি আমি স্প্রিটে দিই তোমরা তাহলে মানে রানিংয়ে চলে যাবে, বুঝতে পারবে না। এটা হচ্ছে প্রথম বিল্ডিং, এটার মধ্যে গিয়ে আগে টিকিট কাটতে হয়। টিকিটে কত টাকা নেয় আমি বলতে পারবো না, বিকজ আমি টিকিট কাটিনি, আমার বর কেটেছে। তো দেখো, টিকিট কেটে প্রথমেই ভেতরে ঢুকলাম। দেখতেই পাচ্ছ সব জায়গা মানে করা রয়েছে, বাস্কেটের মতো করা রয়েছে। এখানটার বিষয়টা হলো যে আগেকার মানুষরা কেমন ছিল সেই নিয়ে টপিকটা, যে আগে নদী নালা কেমন ছিল, মানুষরা কেমনভাবে স্নান করতো, কেমনভাবে বসবাস করতো, আর ঐতিহাসিক জিনিস এগুলো সব 3Dতে করা। কিভাবে ওরা ব্যবসা বাণিজ্য করতো, আগে সিংহাসন কেমন ছিল, পিরামিডটা দেখতে কেমন ছিল, জনবসতি কেমন ছিল, গাছপালা নদী নালা সব কিছুই মানে আমাদের সামনে তুলে ধরেছে এটা। আর হচ্ছে কত ধরনের, কত দেশে, কত জায়গার পতাকা, আর মানুষরা কেমনভাবে থাকতো। আমরা পুরনো ইতিহাস বইতে যখন ক্লাস 2-3তে পড়েছি তখনই এরম আমরা দেখেছিলাম যে মানুষ কিভাবে থাকতো। আর এই যে যে পিকচারটা দেখছো, এটা হচ্ছে সব দেশের মানে পোশাক পরিচ্ছন্ন সেটা দেখিয়েছে আমাদেরকে। আর এটা হচ্ছে রাজরাজাদের মানে আর এটা কোন রাজার আমি ঠিক বলতে পারবো না। এগুলো হচ্ছে রাজাদের গেট, আর কিভাবে জায়গাটা গেছে সেটাই আমাদের সামনে ফুটে তুলেছে। আর এটাও একটা রাজাদের বা কোনো মানে ইসের হবে। আমি তো অত ঠিক জানি না, বলতে পারবো না। তবে দেখো, এগুলো সব এইভাবেই আর কি আমাদের সামনে ফুটে তুলেছে কিভাবে কিভাবে গেছে। দেখতে এত সুন্দর লাগছিল সত্যি, মানে কি বলবো, একদম 3D তো, এর জন্য আরও 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 বেশি ভালো লাগছিল। আর উপরে লেখাগুলো তামিলে লেখা ছিল। আর এখানটা হচ্ছে তোমার যে পোশাকগুলো ওরা পরতো সেইগুলো মানে সাজিয়ে সামনে পোশাকগুলোকে রেখে দিয়েছিল। আর এটা হচ্ছে আর একটা দেশের রাজার রাজপ্রাসাদ কেমন ছিল সেটাই, পর্যটকদের আমলে যেমন ছিল। আর অ্যাকচুয়ালি যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে, অনার্স নিয়ে পড়াশোনা করেছে, তারাই একমাত্র বেশি ভালো জানবে। আমি ইতিহাসে অনার্স নিয়ে পড়িও নি, আর আমি অত ভালো জানিও না। তো দেখো কি সুন্দর করে 3Dর মতো করে করে রেখে দিয়েছে, কিভাবে থাকতো মানুষরা আগে, সব কিছুই সামনে তুলে ধরেছে। তারপর ধীরে ধীরে আমি যাচ্ছি, তোমরা সবাই ধীরে ধীরে দেখো, এর জন্য স্পিড করিনি, কাজ করছে দেখো। আর এটা হচ্ছে তোমার মানে সব দেশের পোশাক পরিচ্ছন্ন, একটা ছেলে একটা মেয়ে কেমন আগে পোশাক পরিচ্ছন্ন পরতো, তাদের কেমন ছিল, কি পরতো আমাদের, তারপরে চাইনিজরা কি পরতো, বিহারিরা কি পরতো, বাঙালিরা কি পরতো, এইগুলো হচ্ছে সব মানে পাঞ্জাবিরা কি পরে, সব সেই পোশাকগুলো এখানটায় সামনে তুলে ধরে রেখেছে। রাজস্থানী, বিহারি, অনেক কিছু। এই যে মা দুর্গা ছবি, এখানে বাঙালির পোশাক আছে, যেখানে রাজস্থানীদের দেখাচ্ছে, বিহারিদের দেখাচ্ছে। সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরেছে। অনেক কিছু আছে। আর এখানটায় ইংলিশে আর তামিলে ছোট ছোট করে লেখা আছে, এখানে কি কি কোন দেশের কি কি আমি অত জুম করে ধরিনি। আর মানুষের মানে এত সময় নেই যে সেগুলো এক একটা করে পড়ে পড়ে দেখবে যে কি কি বিষয় আছে। এর জন্য আমি অ্যাকচুয়ালি একবারে টানাই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি বলে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে কী কী আছে। আর যদিও বা তোমরা দেখেও এমনি বুঝতেই পারছো তোমরা যে এখানটায় কী কী আছে কি না আছে, তোমরা সবাই দেখলেই বুঝতে পারছো। এগুলো সব মানে 3Dতে করা, ভীষণ 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 ভালো লাগছিল দেখতে। আর এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ওই বিল্ডিংয়েরই দোতলা। এটা হচ্ছে সেই রকেট, সেই পরমাণু কি বলে সেইটা বানিয়ে রেখেছে এখানটায় দেখানোর জন্য। আর এটা হচ্ছে একটা মানে কিন্তু এটা কিসের কি আমি বলতে পারবো না, বেশ করে রেখেছে।
আর দেখো চারিদিক দিয়ে, আর এইটা হচ্ছে, এটা উপরটা অ্যাকচুয়ালি পুরোটাই সায়েন্সের বিষয়। আর এইগুলো যে মানুষের শরীরে বা পোকামাকড়ের শরীরে অর্ধেক, মানে এগুলো সব এত সুন্দর 3D করে বানিয়ে রেখেছে, কি বলবো, মনে হচ্ছে অরিজিনাল সামনে। এই যে ব্যাঙ কেটে রেখেছে, টিকটিকি কেটে রেখে দিয়েছে, উপরে ভেতরে ভেতরে কি কি থাকে, কেমন অবস্থায় থাকে সেইগুলো, আমাদের শরীরের মধ্যে কি কি আছে না আছে সেগুলো, চোখের মধ্যে কি আছে, ব্রেনের মধ্যে কি আছে, কানের মধ্যে কি আছে, সব কিছু। এই যে আমাদের হার্ট, আমাদের সামনে মুখে কি কি আছে সব, এই যে আমাদের হার্ট, মানে খুবই সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, আর আমি তো শুধু দেখছিলাম যে সত্যি এমন এমন জিনিস মানুষের শরীরের মধ্যে, সত্যি ভাবতে গেলে এগুলো তো পড়েছি অবভিয়াসলি, কিন্তু ভাবতে গেলে কেমন যেন অবাকই লাগে, দেখতে গেলে কেমন যেন অবাকই লাগে যে কেমনভাবে রয়েছে। এই যে একটা নিচে খরগোশের ভেতরে কেমন থাকে সেটা মানে তুলে ধরেছে। আর এটা একটা পাখির শরীরের ভেতরে কি কি আছে সেটা তুলে ধরেছে। এইটা হচ্ছে একটা ফোন। এটা যখন প্রথম ফোন আবিষ্কার হয় তখনের ফোনটা হচ্ছে এইটা। এটা হচ্ছে সেই ফোন। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের যে